করেছেন মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজরা সাফারি পার্কে এই বৃক্ষরোপণের মাধ্যমে ইতিমধ্যেই 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু। জেলা সকল ইউনিয়ন এবং ওয়ার্ডে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। তো আমাদের বগুড়া প্রান্তে এই জেলা প্রশাসন এবং সামাজিক বন বিভাগ বগুড়ার সহযোগিতায় এই কর্মসূচিতে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের বগুড়া সদর আসনের মাননীয় সংসদ সদস্য। তারই কর্মসূচি অনুযায়ী আজকে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে গাছ লাগানোর মধ্য দিয়ে এই সারা বাংলাদেশে একযোগে বনায়নের কাজ শুরু হয়েছে। আমাদের বগুড়াও সেই ধারাবাহিকতা অনুযায়ী আমাদের আজকে এখানে গাছের চারা রোপণ করা হয়েছে। এখানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, পৌর সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, আজকে আমি অনুরোধ করব, এই যে বনায়ন, এটা কিন্তু আমাদের নিজের স্বার্থে আমাদের এই বনায়ন করতে হবে, রক্ষা করতে হবে। কারণ আমরা আজকে দেশে যে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, তা একটি কারণ আমরা গাছ কেটে ফেলছি। গাছ আমরা রোপণ করিনি, গাছ লাগাইনি কিংবা বনায়ন করেনি। আজকে আমাদের এই দেশের ভারসাম্য যদি আমরা রক্ষা করতে চাই, আমাদেরকে বেশি করে গাছ লাগাতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী কর্মসূচি নিয়েছেন 5 বছরে 25 কোটি লাগাবেন। আমি এলাকাবাসী এবং সবাইকে অনুরোধ করবো, তার পাশাপাশি আপনারাও আপনার বাড়ির আঙ্গিনে একটি গাছ লাগান। এবং এটি কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এটি প্রথম এই কাজটি উদ্বোধন করেছেন, এই গাছ লাগানোর কর্মসূচি উদ্বোধন করেছেন, খাল কাটার কর্মসূচি উদ্বোধন করেছেন, মৎস্য চাষ। আজকে যা দেখছেন এবং এই ডেভিডেন্স যে আমরা নিয়ে আসছি, এটাও কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাত ধরে হয়েছে। আজকে তাদেরই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান তাদেরই পিতামাতার সেই পথ ধরে হাঁটছেন এবং গাছ বনায়ন শুরু করছেন এবং ইতিমধ্যে অনেকগুলো তার নির্বাচনী ওয়াদা পূরণ করেছেন এবং ভবিষ্যতে বাকি পূরণ করবেন। তো আমি আপনাদের বক্তব্য রাখবো না, আমি এটুকু বলি যে আমরা সবাই মিলে গাছ রক্ষণাবেক্ষণ করবো এবং এই গাছ একদিন আমার এখানে অক্সিজেন দেবে, একদিন এই গাছ এখানে পরিবেশ ভালো লাগবে এবং এখানে আমরা যে গাছগুলো এখানে রোপণ করেছি, এখানে ঔষধি গাছ আছে, ফলন গাছ রয়েছে, ফুলের গাছ রয়েছে, বিভিন্ন প্রকার গাছ রয়েছে। এবং আমি প্রশাসক মহোদয় এখানে আমাদের সাথে আছেন। আমরা এই এলাকাটিকে, এই আমাদের ঐতিহাসিক এই খান্দার নীলদিঘি, এইটাকে আমরা সংস্কারের মধ্য দিয়ে এই আধুনিক পরিবেশ এবং আধুনিক নান্দনিক একটি পার্ক আমরা এটা করতে পারি এবং ইনশাল্লাহ আমাদের প্রশাসক মহোদয় করবেন এবং এই এলাকা মানুষ বেড়াতে আসবেন, ঘুরতে আসবেন, এই একটি পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই। সবাইকে ধন্যবাদ, জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ, পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ, অন্যান্য প্রশাসন কর্মকর্তাদের রয়েছেন এবং বন বিভাগ যারা রয়েছেন তাদেরকে ধন্যবাদ, প্রশাসনের সর্বস্তর কর্মকর্তাকে ধন্যবাদ এবং সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।